ভালোই লাগছে না, সুদের পয়সাগুলো দিয়েও ফেসে গেছে। কালকে সাইতের কাছেও যেতে হবে। 10 লাখ টাকা নিয়েছে তো আমার কাছ থেকে। আজকে তো মাছ মারা নিয়ে যেতেই হবে। আজকে তো মাছ দিয়ে ভাত খাবো, পরশুদিন আবার কুরবানি। সাবির কাকার কাছে যেতে হবে, সুদের পয়সা নিয়ে কুরবানির গরু কিনবো। রাজু বাস্তা, কই খবর কি? সাবির কাকা, কি খবর? কুরবানি তো ভাগে দেয়া গেল না। কেন কুরবানির ভাগ দিলি না? কি বলবো আর দুঃখের কথা, আমার হাতে 1 টাকাও নেই। রাস্তায় আস্তে আস্তে তোমারই কথা ভাবছিলাম, একটু সুদের উপর পয়সা দিলে ভালো হতো। কি বলবো আর ভাস্তা, সুদের উপর পয়সা দিয়ে ফেসে গেছে। এখন পয়সা করে দিতে পারবো না ভাস্তা, আগে সুদের পয়সাগুলো তুলি। ঠিক আছে সাবির কাকা, আমি একটু মাছ মেরে নি। ভাস্তা, তাহলে তুই মাছ মার, আমি আসি। একটাই মাছ পেলাম না, পালি আমার খারাপ। হুশ হুশ, আরে তুই আমাকে জ্বালাই খাবি, চল বাড়িতে চল। হুশ হুশ হুশ, চল চল। আজকে তুই মন ভরে খা, কালকে তোকে বিক্রি করে দিব, যত খাবি খা। ও কাকা, এটা কি তোমার গরু নাকি? হ্যাঁ বাস্তা, এটা আমার গরু। কেন, কি হয়েছে বাস্তা? এই তো কুরবানির জন্য গরু কিনবো। পরশুদিন তো তোমাদের কুরবানি, এখন গরু নেওনি নাকি? গরু তো নেওয়া হয়নি, যে গরুর দাম। আরে বাস্তা, আমাকে কম দামে দিয়ে দিব। वाह क्या मुस्कुराहट है। কাকা, তুমি এমন কথা কেন বলছো? গরুর মধ্যে কিছু ঝাউলি আছে নাকি? না বাস্তা, কিছু ঝাউলি নাই। কাকা, গরুর দাম কত নিচ্ছ? আরে বাস্তা, নিজের ভিতর কি দামাদামি করবো, 25,000 দিও। কাকা, গরুর দাম একটু বেশি হয়ে যাচ্ছে, তোমারও না আমারও না, 15,000 টাকা দিব। ঠিক আছে বাস্তা, দিও তাহলে। বাস্তা, পয়সাটা এখানে দিবি না বাড়িতে দিবি? কাকা, বৈকালের দিকে আসো, টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে বাস্তা, যাবো তাহলে। যা করে ভগবান ভালোই করে। আমার ভাইয়ের মাথায় তো টিউমার ছিল, গরুটাও বিক্রি হয়ে গেল, এখন কোনো টেনশন নাই। আর 4টা গরু রইলো, সেগুলো বিক্রি করলেই হয়ে যাবে, আর আমার কোনো টেনশন নেই। যাই তাহলে বাড়িতে। ও বাস্তা, বৈকালে পয়সাটা দিয়ে দিও, গরুটা বাঁধা রইলো, গেলাম তাহলে বাড়িতে। ও দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা দাদা একটু দাঁড়াও। কি হয়েছে রে? দাদা একটু পয়সা লাগতো। তোর আবার কিসের পয়সার দরকার রে? দাদা কি বলবো দুঃখের কথা, আমার ভাইয়ের মাথায় হয়েছে টিউমার, এমার্জেন্সি অপারেশন করতে লাগবে, সেই জন্য 1 লাখ টাকা লাগতো। তাহলে আমাদের বাড়ি একটু পরে চলে আয়। ভাই তোর কিছু হবে না। দাদা, আমি কি আর বাঁচবো না? আমাকে গ্রামের লোকগুলো বলছে তুই আর বাঁচবি না। কে বলছে রে তুই বাঁচবি না? তো দিয়ে হলেও তোকে ভাই বাঁচাবো, তোর আমি কিছু হতেই দিব না ভাই। আমি কি জন্য আছি, তোর কোনো টেনশন করার নাই। যদি থাকিস, আমি এখানে পয়সা নিয়ে আসি। কি করবো, ভাইটাকেও আবার বাঁচাতে হবে। ছোটবেলা থেকে মাকে হারিয়েছি, ভাইকে আর হারাতে দেব না। ভগবান, আমরা কেন এত গরিব? 10 লাখ টাকা লোন নিয়েও গরুগুলো বিক্রি করতে পারছি না। এ দুঃখের জীবন আর থাকার থেকে না থাকাই ভালো। বসে থাকলে হবে না, পয়সাটা নিয়ে আসি। দাদা, পয়সাটা কি হলো? ধর তাহলে 1 লাখ টাকা। 1 মাসের মধ্যে তোমার সব পয়সা আমি দিয়ে দিব। যাচ্ছি তাহলে দাদা।
শোন, তোকে আর টাকা দিতে হবে না, তোর ভাইয়ের চিকিৎসা কর। দাদা এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না তোমার। দাদা তোমার মতন মানুষ খুবই কম পাওয়া যায়। দাদা গেলাম তাহলে। এই আমি পয়সা নিয়ে এসেছি, কালকে তোকে বেঙ্গালোরে নিয়ে যাবো, তুই কোনো টেনশন করিস না। আমি তাহলে এখন ভালো হয়ে যাবো। হ্যাঁ তুই অবশ্যই ভালো হয়ে যাবি, তুই কোনো টেনশন করিস না। আরে মহাচে আজকে যে করে হোক টাকাগুলো তুলতে হবে। আরে তোকে পয়সাগুলো কয়দিনকার জন্য দিয়েছিলাম রে? দাদা 2 দিন সময় দাও আমাকে, আমার ভাইয়ের অপারেশন করতে হবে তো সেই জন্য অনেক টাকা লাগবে। তো আমি কথা শুনতে পারবো না, যা মহাচির ওকে নিয়ে আয় যা আমার বাড়িতে। কি এগুলো রে? এই পয়সাগুলো কোথা থেকে বার হলো রে? মহাচের ওকে ছেড়ে দে আর পয়সাগুলো তুলে নে। এরপরের জন্য পয়সাটা ভদ্র মতন পেয়ে যাই। ভাই তোর কি হয়েছে? একটা বাস্তবতা ঠিক মতন চিকিৎসা না পাওয়াতে হারালো নিজের ভাইকে, শুধু খালি কি টাকার অভাবে।